শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা কথা বলবো মূলত স্পেনে যারা নতুন আসছে তাদের বিষয়ে। যারা আসছেন বা আসবেন চিন্তা করছেন তাদের জন্য। মূলত স্পেনে যারা আসতে সিদ্ধান্ত নিয়েছেন, স্পেনে আসলে কি কাজের কি পরিস্থিতি, কাজ কেমন আসলে পাওয়া যায় কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমার সঙ্গে আছে আমার প্রিয় বন্ধু ইকবাল। এই যে কিছুদিন হলো আসলো এখানে। ইকবাল কতদিন হলো এখানে? এই ২.৫ মাসের মতো হলো। ২.৫ মাসের মতো এখানে আছে। তো আমরা আজকে শুনবো ইকবালের কাছ থেকে। ইকবাল যেহেতু নতুন, এখানের ইকবালের কি ধারণা হলো এতদিন ২.৫ মাস থাকার পরে এখানে কাজের পরিস্থিতিটা কি, আসলে এখানে কাজ পাওয়ার বিষয়টা নিয়ে যে নেব। এখানে বলতে শুধু মাদ্রিদ না, স্পেনের ফুল স্পেনেই যারা আসছে অবৈধভাবে আসছে, স্পেশালি যাদের কাজের কোনো ডকুমেন্ট নাই, যেটাকে বলে এখানে পাপেল, কাজ করার পারমিশন নাই, তাদের আসলে জব তেমন পাওয়া যাচ্ছে না। কারণ পাওয়া যাচ্ছে না দুইটা কারণ। ফার্স্ট হচ্ছে কাজের পারমিশন নাই। যারা জব দিবে তাদের ওখানে যদি পুলিশ কন্ট্রোল দেয় বা পুলিশ চেক করে, তাহলে ওদেরকে বিশাল একটা অ্যামাউন্ট জরিমানা করতেছে। সেই হিসেবে ওরা তেমন অবৈধ লোক রাখতে যাচ্ছে না। কিছু কিছু রাখতেছে, যাদের খুব পরিচিত কাছে রাখতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ভাষার প্রবলেম। তো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানে যেটা হচ্ছে পেপারস। পেপারস না থাকার কারণে কাজ পাচ্ছে না অনেকে। বিভিন্ন ফেসবুক পোস্টে, গ্রুপে পোস্ট দেখছি যে 4 মাস 5 মাস হয়ে যাচ্ছে, কোনো জব পাচ্ছি না। বিভিন্ন হতাশামূলক পোস্ট দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম জব নেই। মানে আসলে এখানে মানে হাজার হাজার, শত শত না, হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসছে এই স্পেনে কাগজের কারণে কিন্তু, হ্যাঁ, কাগজ করার জন্য। তা এসে কিন্তু হতাশ মূলত, কারণ কাজ নাই। হ্যাঁ, কাজের ভীষণ সংকট। আসলে অনেকেই কিন্তু আমাকেও বলে যে একটা কাজ খুঁজে দেওয়ার জন্য, কিন্তু কাজ খুঁজে দেওয়া সো টাফ। কারণ এখানে বড় জোর বাঙালিদের ৫,০০০ দোকান আছে। হ্যাঁ, তো হ্যাঁ, মূলত আমরা যারা আছে বাঙালিদের দোকানে কাজ করি। হ্যাঁ, তো বাঙালিদের কাজ দেয়, অবৈধ যারা বাঙালি। কিন্তু ওইখানে বড় জোর ৫,০০০ এই দোকান আছে বাঙালিদের, কিন্তু যারা কাজ প্রত্যাশী তাদের সংখ্যা কিন্তু ৩০,০০০-এর কাছাকাছি, আরো বেশি হবে। আরো বেশি হতে পারে। কিন্তু এই যে সংকট, এই যে ব্যবধানটা, একটা দোকানে বড় জোর ২ জন লোক লাগে, তার মধ্যে ২ জনে বা ৩ জন লাগে, সবাইকে কিন্তু কাগজ ছাড়া নিবে না। হ্যাঁ, না, ডকুমেন্টস ছাড়া সবাইকে ডকুমেন্ট দিবে ছাড়া না। নিবে না, হয়তো একজন লোক ডকুমেন্ট ছাড়া করায় রিস্ক নিয়ে। কিন্তু ওই যে হচ্ছে কি, ওই যেই একজন লোক নেবে ওটা আবার ওই মালিকের আত্মীয় স্বজন কেউ আসছে, তার কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু বাকিদের কিন্তু হচ্ছে না। হ্যাঁ, এর জন্য চাইলে আমরা আসলে অনেককে কাজ দিতে পারতেছি না, আগে যেটা পারা যেত। এই অসংখ্য মানুষ চলে আসার কারণে এই সমস্যাটা কিন্তু সৃষ্টি হয়েছে। এখন যারা আসতে চেয়েছেন তাদের জন্য সাজেশনটা কি? তাদের জন্য সাজেশন, সবচেয়ে বড় যে সাজেশনটা, এখন হচ্ছে অনলাইনে যুগ, ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখতে পাবে ওরা। কিছু কিছু ব্লগার আছে, তাদের ভাষ্য হচ্ছে আপনি ইউরোপে ঢুকলে, স্পেনে ঢুকলে ২ বছরের কাগজ, মানে গভর্নমেন্ট কাগজ আপনার রুমে এসে দিয়ে যাবে। একদম ইজি বিষয়টা। কিন্তু বাস্তবিক পক্ষে যারা আসতেছে এখানে, তারা ফিল করতেছে আসলে প্রবলেমটা কোথায়। যারা নতুন আসবে তাদেরকে, তাদের জন্য গুরুত্বপূর্ণ যে পরামর্শ সেটা হচ্ছে ২০০বার চিন্তা করে আসবেন। আপনি স্পেনে যখন ঢুকবেন, ২০০বার চিন্তা করে ঢুকবেন যে আপনি কতদিন টিকতে পারবেন এখানে। কারণ জব একটা মানুষের ৩৫০ থেকে ৪০০ ইউরো খরচ হয়ে, যা বাংলা টাকায় ৫০-৬০ হাজার টাকা কাছাকাছি বাংলাদেশে ৫০,০০০ টাকা খরচ করে এসে খরচ করে এসে টিকে আপনি থাকতে হবে। টিকে থাকতে হবে। তো সেই হিসাব করে তাকে বারবার চিন্তা করে আসতে হবে সেই স্পেনে আসবে কি আসবে না। বা নতুন যারা আসার প্ল্যান করতেছে, অনেকে চিন্তা থাকে ইউরোপে ঢুকলে বের হতে হয় না, কোনো না কোনো এক সময় কাগজ হয়ে যায়। কিন্তু সেই চিন্তা করলে স্পেনের দিকে সেই চিন্তা করলে হবে না, কারণ স্পেনে ইনকামের সোর্স নেই। ইনকামটা লো ইনকাম। আবার অনেক হচ্ছে কি, অনেকে নতুন, কোনো কাজ জানে না, কিচ্ছু না, ভাষাও জানে না, এই কারণে কিন্তু তাদেরকে কাজ নিতে চায় না। হ্যাঁ, অনেকে আবার ভাষা জানে, এই বিষয়টা তার একটু অ্যাডভান্স আগানো, এই কারণে কিন্তু তাকে কিন্তু কি করে, কাজ দেয়। এটা একটা প্লাস পয়েন্ট। ওই যেটা বলছে যে অনেকে ও উবার করে, মানে অর্থাৎ ফুড ডেলিভারির কাজ করে, ফুড ডেলিভারির কাজের জন্য আইডি ভাড়া করতে হয়। আইডি ভাড়া কতজনে ভাড়া দিবে আইডিও বলেন? পাওয়া যাচ্ছে না। ওকে, ঠিক আছে। আজকে আমরা এইটা অতটুকুই শেষ করি। তো যারা আসবেন তারা চিন্তা ভাবনা করে আসবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।